আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনশাআল্লাহ নাহু সরফের একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে হরফুন নিদা। হরফুন নিদা নিয়ে আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ। তো হরফুন নিদা কাকে বলে? যেমন দেখেন, আপনি কাউকে ডাকছেন, রাশেদকে ডাকছেন, সেক্ষেত্রে আপনি কি বলেন? হে রাশেদ, হে রাশেদ এদিকে আসো। এই যে হে রাশেদ বলছেন, এটাই কি হরফুন নিদা। এটাকে কি বলা হয়? হরফুন নিদা আরবিতে। বাংলাতে আপনি কি বলেন? ডাকার অব্যয়। এটাকে আপনি বাংলাতে কি বলেন? ডাকার অব্যয়। আপনি কাউকে ডাকবেন, ই দিয়ে ডাকবেন। আরবিতে আপনি কিভাবে ডাকবেন, সেটাই আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। যেমন দেখেন, হরফুন নিদা। হরফুন নিদা মানে কি বুঝলাম? হরফুন নিদা মানে হচ্ছে যা দিয়ে কাউকে ডাকা হচ্ছে। আপনি কাউকে যা দিয়ে ডাকছেন সেটাই কি হরফুন নিদা। তো হরফুন নিদার কয়েকটা আছে, তার মধ্যে একটা হচ্ছে ইয়া, একটা কি হামজা। আগে আমরা হামজা নিয়ে আলোচনা করেছি, অনেকগুলোই আছে। প্রথমে আছে কি হামজা, তারপরে আছে এখানে দেখেন, তারপরে আছে কি আই। তো হরফুন নিদা, হরফুন নিদা মানে কি যা দিয়ে কাউকে ডাকা হয়। যেমন আপনি বাংলাতে আরবিতে বলবেন ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। তারপরে ইয়া রজুলু মানে কি হে লোক। ইয়া ওয়ালাদু মানে কি হে ছেলে। তো আপনি যা দিয়ে ডাকবেন সেটাকে কি বলা হয়? হরফুন নিদা বলা হয়। তো আমরা হরফুন নিদা নিয়ে আলোচনা করব। হরফুন নিদা কয়েকটা আছে, তার মধ্যে কি একটা আছে কি হামজা। হামজা, দেখেন, আপনার কোনো জিনিস আপনার কাছেও থাকতে পারে, আবার দূরেও থাকতে পারে। যেমন রাশেদ আপনার কাছেও থাকতে পারে, আবার সে কি আপনার দূরেও থাকতে পারে। ধরেন রাশেদ আপনার কাছে আছে, রাশেদ ধরেন আপনার এই একবারে কাছে আছে। আপনি বলছেন রাশেদ শোনো শোনো, এই যে আপনি বলছেন রাশেদ শোনো শোনো, ওই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন? ওই ক্ষেত্রে সেভাবে আপনি, ওই ক্ষেত্রে আপনার কি ব্যবহার করতে হয়? হামজা ব্যবহার করতে হয়। যেমন জাইদ, হে জাইদ, তাকাল্লাম বিহুদু, শান্তভাবে কথা বললো। যেমন উস্তাজি, হে আমার শিক্ষক, কাইফা হালুক, আপনার কি খবর। তো হামজা মানে কি হে, এখানে হামজা মানে কি হে। তারপরে আই, আই অর্থ কি হে। হামজা দিয়ে যেভাবে আপনি কাছের কাউকে ডাকতে পারেন, আই দিয়েও কি আপনি কাছের কাউকে ডাকতে পারেন। তবে আয়ের ক্ষেত্রে আপনার, তবে আই একই, হামজা এবং আই দুটো একই। আপনি হামজাও বলতে পারেন, আই জাইদও বলতে পারেন, আবার আই জাইদও বলতে পারেন। মানে কি হে জায়দ। তাহলে আই আফি অর্থ কি হে আমার ভাই, তাহাল্লা বিসবরি, তুমি কি ধৈর্য ধরো। আই তলবি, হে আমার ছাত্র, ইস্তাহিদ ফি দিকা, তুমি কি পড়াশোনায় পরিশ্রম করো। আচ্ছা, তো এটা কি আপনার একটা হচ্ছে হামজা, আরেকটা কি আই। হামজা দিয়ে আপনি বলতে পারেন আর রজুল, হে লোক, কিংবা আই রজুল, হে লোক, দুটা কি একই। তারপরে আপনার কাছে যদি জায়েদ আপনার থেকে দূরে থাকে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আয়া বলবেন। যেমন আয়া খাইলান, হে বিশ্বখ্যাত, কিংবা আয়া রজুলান, হে লোক, হে ব্যক্তি। তারপরে আয়া জাইদান, হে জায়েদ। তোর হায়া, হায়া অর্থ কি হে। সবগুলোর অর্থ কি সেম, হে। কোনোটা কাছের জন্য ব্যবহার হয়, আরবিতে আপনার পার্থক্য হয়ে যাচ্ছে যে কোনোটা কাছের জন্য, কোনোটা দূরের জন্য। হায়া অর্থ কি হে। যেমন হায়া রশিদান, হায়া রশিদ, হে রাশেদ। বুঝতে পেরেছেন? তারপরে এখন তো আমরা কি কি হরফ নিতে জানলাম? একটা হচ্ছে হামজা, একটা আমরা কি জেনেছি হামজা, আরেকটা জেনেছি আই, আরেকটা আমরা জেনেছি কি আয়া, আরেকটা আমরা কি জেনেছি হায়া, আরেকটা হায়া। এই চারটা, এই চারটা হামজা, আই, আয়া, হায়া, যে এই প্রথম দুটো কি কাছের কোনো বস্তুর জন্য। যেমন রাশেদ যদি কাছে থাকেন আপনি আর রশিদ বলবেন, তো আর দূরে থাকলে কি আয় আরো আসিল। তো এই চারটা স্বাভাবিকভাবে ব্যবহার খুবই কম ব্যবহার হয়, মানে এই চারটাই খুব কম ব্যবহার হয়। তার চেয়ে এর থেকে কমন একটা আছে কি ইয়া। ইয়া আপনি, ইয়া কাছের কোনো কাছের কাউকে বলে ডাকতে পারেন, দূরের কাউকে ব্যবহার করে ডাকতে পারেন, মুজাক্কারকেও ডাকতে পারেন, মুয়ান্নাসকেও ডাকতে পারেন, কোনো পার্থক্য নাই। যেমন ইয়া রশিদু, হে রাশেদ। রাশেদ যখন আপনার কাছে থাকে,
সেক্ষেত্রে আপনি ইয়া রাশিদু বলতে পারেন। আবার রাশিদ যখন আপনার দূরে থাকবে সেক্ষেত্রে আপনার কি ইয়া রাশিদু বলতে পারেন। হ্যাঁ, এখন ইয়ার ব্যবহার দেখেন তো ইয়া কি, ইয়া হচ্ছে সবার জন্য ব্যবহার করতে পারবেন। মুজাক্কার হোক, মুয়ান্নাস হোক, কাছে হোক, দূরে হোক, সব ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারবেন। তো ইয়ার ব্যবহারটা আমরা এখন শিখি। দেখেন, ইয়ার পরে যদি আপনার একটা শব্দ থাকে, যেমন ইয়া রাশিদু আছে, আবার দেখেন ইয়া ওয়ালাদু, এক্ষেত্রে ইয়া ওয়ালাদু আছে। আবার দেখেন ইয়া বিন তু, এক্ষেত্রে কি একজন, একটা শব্দ আছে, মানে একটা শব্দ যদি থাকে তাহলে ইয়ার পরে নিয়ম হচ্ছে কি, ইয়ার পরে আপনি কখনোই আলিফ লাম যুক্ত শব্দ আনতে পারবেন না। কি নিয়ম? যেমন আপনি ইয়া ইয়া আইয়ুহাল ইয়া আল ওয়ালাদু বলতে পারবেন না, কিংবা ইয়া আল বিনতু বলতে পারবেন না। ইয়ার পরে কখনোই আলিফ লাম যুক্ত শব্দ আসবে না। ইয়ার পরে যদি একটি শব্দ আসে, যেমন ইয়া রাশিদু, ইয়া ওয়ালাদু, ইয়া বিনতু, তাহলে কি হবে? এটা এক পেশ হবে। এর পরে যদি একটি শব্দ আসে তাহলে কি হবে? এটা এক পেশ হবে। আর যদি ইয়ার পরে মুজাফ মুজাফুন ইলাইহি আসে, যেমন দেখেন মুআল্লিমু, যেমন তিলমিজুল মাদ্রাসাতি, তিলমিজুল মাদ্রাসা, এটা দেখেন মাদ্রাসার ছাত্র, এটা কি তিলমিজুল মুসাফ, মাদ্রাসা কি মুজাফুন ইলাইহি। আপনি আপনি বলতে চাচ্ছেন হে মাদ্রাসার ছাত্র এদিকে আসো। এখন নিয়ম হচ্ছে ইয়ার পরে যদি আপনি মুজাফুন ইলাইহি আনেন, তাহলে আপনার ইয়াটাকে, এই মুজাফটাকে আপনার কি দিতে হবে? জবর দিতে হবে। মুজাফটাকে আপনার কি দিতে হবে? জবর দিতে হবে। আপনি কি বলবেন? ইয়া তিলমিজাল মাদ্রাসাতি, আপনি কি বলবেন? ইয়া তিলমিজ আল মাদ্রাসাতে। যেমন আব্দুর রহমান, এটাও তো আব্দুর রহমান, এটা একটা মুজাফ ইলাইহি, মানে রহমানের বান্দা, যদিও একটা নাম, একটা নাম। তো আব্দুর রহমান কি একটা মুজাফ ইলাইহি, আপনি বলতে চাচ্ছেন হে আব্দুর রহমান, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ইয়া আব্দার রহমান। একইভাবে আপনি দেখেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ এটা কি মুজাফ ইলাইহি, তাই না? এক্ষেত্রে আপনি কি বলবেন? ইয়া আব্দাল্লাহ। মুজাফটাকে আপনি কি দিবেন? এক জবর দিবেন। আর মুজাফ ইলাইহিকে আপনি এক যে মুজাফ ইলাইহি স্বাভাবিকভাবে কি জেরি হয়। তো আমরা কি জানলাম যে ইয়া সর্বক্ষেত্রে ব্যবহার হয়। আর এই হামজা, আয়া, হায়া এগুলোর মানে ব্যাকরণে থাকলেও এটার কি ব্যবহার পাওয়া যায় না। তবে ইয়ার ক্ষেত্রে নিয়ম কি, ইয়ার পরে একটা শব্দ আসলে এক পেশ দিবেন। ইয়ার পরে মুজাফ আসলে মুজাফকে আপনি কি দিবেন? জবর দিবেন। আর ইয়ার পরে কি কখনো আলিফ লাম যুক্ত শব্দ আনতে পারবেন না। এখন দেখেন, আহ আপনি যদি বলতে চান ইয়া ওয়ালাদু, আপনি যখন বলছেন ইয়া ওয়ালাদু, ঠিক আছে, ইয়া ওয়ালাদু অর্থ কি? হে ছেলে। এখন যদি আপনি ওয়ালাদুনের শুরুতে আলিফ লাম আনেন, যেমন আপনি বলেন আল ওয়ালাদু, সেক্ষেত্রে আপনি ইয়া ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি বলবেন? মুজাক্কারের ক্ষেত্রে আইয়ুহা, কি ব্যবহার করবেন? মুজাক্কারের ক্ষেত্রে আইয়ুহা। আর মুআন্নাসের ক্ষেত্রে আপনি কি বলবেন? আইয়াতু হা। অর্থ কি? সবগুলোর অর্থ একই, সেম, কোনো পার্থক্য নেই। যেমন আইয়ুহাল ওয়ালাদু অর্থ কি? হে ছেলে। এবার আইয়াতুহাল বিনতু অর্থ কি? হে মেয়ে। তো আইয়ুহা এবং আইয়াতুহার পরে সবসময় আলিফ লাম যুক্ত শব্দ আসবে। কি নিয়ম? আইয়ুহা এবং আইয়াতুহার পরে সবসময় কি আলিফ লাম যুক্ত শব্দ আসবে, কিন্তু ইয়ার পরে কি কখনো আলিফ লাম যুক্ত শব্দ আসবে না। আপনি আহ, ই আলিফ লাম বাদ দিয়ে ইয়া ওয়ালাদু বলতে পারেন। আবার আলিফ লাম যুক্ত হলে আপনার কি বলতে হবে? আইয়ুহাল ওয়ালাদু। আপনি আল বিনতুর সাথে আলিফ লাম বাদ দিয়ে আপনি বলতে পারবেন ইয়া বিনতু। আইয়াতুহা বিনতুন এমন বলতে পারবেন না। তো আইয়াতুহাল বিনতু, তার মানে কি আলিফ লাম যুক্ত শব্দের ক্ষেত্রে মুযাক্কার হলে আইয়ুহা, মুআন্নাস হলে কি আইয়াতুহা। আর আলিফ লাম ছাড়া শব্দ হলে সব ক্ষেত্রে ইয়া ইয়া, সব ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ইয়া ব্যবহার করবেন। দেখেন ইয়া সর্বাধিক ব্যবহার। ইয়া থেকে আপনার কি এই যে উপরে যে চারটাই আই, হামজা, আয়, তার আয়া, হায়া, এগুলো ব্যবহার কি একেবারে নাই। কিংবা ইয়ার ক্ষেত্রে আপনার কি সর্বজনে, এটা আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপরে ওয়া মোহাম্মদা, আরেকটা আছে কি ওয়া, আরেকটা কি আছে ওয়া। এটা কি আপনার মানে আমরা আপনার বলি না হাই কি হয়ে গেল, যে হাই আমার বন্ধু। এই যে আপনার যে যখন আপনি কি বলছেন, মানে দুঃখ প্রকাশ করছেন, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? ওয়া, ওয়া ব্যবহার করতে পারেন।
ওয়া মুহাম্মাদা, হাই মোহাম্মদ। ওয়া খলিলা, হাই আমার বন্ধু। কি হলো তোমার? যে এই এই ধরনের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? ওয়াও কি হারফুন নিদা। তবে মানে সব ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ইয়া ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? তো আইয়ুহা ইয়তার ক্ষেত্রে কি নিয়ম, যেটা আমরা বললাম, যে মুজাক্কারের ক্ষেত্রে আইয়ুহা, মুআন্নাসের ক্ষেত্রে কি আইয়াতুহা। আর আইয়ুহা আইয়াতুহার পরে কি সব সময় কি আসবে? আলিফ লাম যুক্ত শব্দ আসবে। আচ্ছা, কোরআন শরীফে দেখেন অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহান, যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসু। দেখেন, ইয়া অর্থ হে, আইয়াতুহা অর্থ কি হে, দুইটা একসাথে ব্যবহার করা কেন হলো? এটা প্রশ্ন আসে না? তো কোন সময় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুনা, এই যে বিভিন্ন রকম যে আপনি ইয়া দুইটা হরফ নিয়ে একসাথে ব্যবহার করা হয়েছে কেন? যেমন দেখেন, আমরা যখন কথা বলি তখন আমাদের কথার মধ্যে একটি ধরনের একটা, যেমন ইয়া ইয়া রোজ, যেমন আপনি যদি বলেন আই আইয়াতুহান নাফসু, হে নফস, তাহলে অর্থ হবে যে হ্যাঁ আপনি এক নফসকে ডাকছেন। যেমন আপনি কাউকে বলতে পারেন আইয়ুহার আইয়ুহার রজুল, হেলো, মানে আপনি তাকে শুধু ডাকছেন। এখন যদি আপনি যদি বলেন ইয়া আইয়ুহার রজুল, তখন অর্থ হবে কি, হে লোক, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তার মানে দুইটা হরফ এটা ব্যবহার করা হয় কখনো আপনার কি মনোযোগ আকর্ষণ করার জন্য। যেমন ইয়া আইয়ুহার রজুল অর্থ কি, হে লোক আমার কথা শোনো। আপনার এই দুটো হরফ একসাথে ব্যবহার করার মধ্যে কি একটা তার মনোযোগ আকর্ষণ করার অর্থ আছে। আবার কোন কি ইয়া আইয়ুহার রসুল, যে রসুলদেরকে এখানে কি করা হচ্ছে, রসুলদের মর্যাদা প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে দুইটা হরফ নিদা। তার মানে দুইটা হরফ নিদা অনেক সময় অনেক জায়গায় ব্যবহার করা হয়, কখনো কি আপনার ইয়া তার মর্যাদা প্রকাশ করার জন্য, কিংবা আবার তার মনোযোগ আকর্ষণ করার জন্য, ইত্যাদি ক্ষেত্রে কি ব্যবহার হয়। তো আইয়ুহার ইয়ার ক্ষেত্রে কি আপনার সবসময় কি হবে, ইয়া ইয়া ইয়ার পরে আলিফলাম যুক্ত আলিফলাম ছাড়া শব্দ আসবে, এবং একটা শব্দ হলে এক পেশ হবে। আর মুজাফ মুজাফর ইলাইহি হলে কি মুজাফকে আপনার জবর দিতে হবে। আর আইয়ুহা আইয়াতুহার ক্ষেত্রে আপনার কি সবসময় আলিফলাম যুক্ত আসবে, শব্দ আসবে, আবার কি এটা স্বাভাবিকভাবে পেশি হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো এখানে বলা হচ্ছে ইয়া। আর আপনার দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তি সে বলছে হে কোনো লোক, সে কেউ আছে। এখানে দেখেন, আপনি স্বাভাবিকভাবে কি কাউকে ডাকলে আপনি বললেন হে রাশেদ, তারপর কি রাশেদকে আপনার পরিচিত, আপনি নির্দিষ্ট একজনকে ডাকছেন। কিন্তু অন্ধ ব্যক্তি তো আর সে জানে না যে তার পাশ দিয়ে কে যাচ্ছে। সে বলছে হে লোক, হে কোনো লোক, হে কোনো এমন কি কোনো লোক আছেন যে আমাকে তুলবেন। যে আপনি এই যে তাকে, যে অন্ধ ব্যক্তি সে বলছে যে হে লোক, সে তো আর দেখছে না, সে তো দেখলেই বুঝতে পারবে যে কাকে ডাকছে, রাশেদ, সে কি রাশেদ না খালেদ। ধরেন অন্ধ ব্যক্তি সে গর্তে পড়ে গেল, এখন সে বলছে যে হে লোক আমাকে উঠাও, হে লোক আমাকে উঠাও। এখন হে লোক, হে লোক বলতে কে, রাশেদ না খালেদ নাকি মাজেদ না কে? এটা কি অনির্দিষ্ট, এটা কি অনির্দিষ্ট একটা শব্দ। সেক্ষেত্রে আপনার কি ইয়ার পরে স্বাভাবিকভাবে আপনি কি এক পেজ দিবেন। কিন্তু অনির্দিষ্ট শব্দের ক্ষেত্রে আপনার কি দিতে হবে, দুই জবর দিতে হবে। যেমন ইয়া ওয়ালাদান, হেই কোনো কি ছেলে আছে, সেক্ষেত্রে আপনার কি দিতে হবে, দুই জবর দিতে হবে। যেমন ইয়া রজুলান আকবিল, হে হে কোনো ব্যক্তি সামনে আসো। বুঝতে পেরেছেন? তো এটাই। এখন দেখেন আমরা আমরা স্বাভাবিকভাবে বাংলাতে কি খুব কমই বলি হে আব্দুল্লাহ। আমরা স্বাভাবিকভাবে বলি আব্দুল্লাহ এদিকে এসো, আব্দুল্লাহ এদিকে এসো। এই যে আপনি যে হে বাংলাটাকে, বাংলার ক্ষেত্রে আপনি যে হে বাদ দিয়ে শুধু আব্দুল্লাহ বলছেন, রাশেদ ওটা করো, আপনি বলেন না যে হে রাশেদ ওটা করো। সেইভাবে আমরা কথা বলার ক্ষেত্রে হেটাকে বাদ দিই। সেইভাবে আমরা কি ইয়া রাশিদুর ক্ষেত্রে আমরা সেইভাবে বলি কি ইয়া রাশিদু, অর্থ কি হে রাশেদ। আমরা সেইভাবে ইয়া হে রাশেদ না বলে আমরা কি বলি, রাশেদ এদিকে আসো। তো আমরা যেভাবে বাংলাতে সহজ করার জন্য আপনি যদি হে রাশেদ বলতেন, তাহলে কথাটি একটু দীর্ঘ হয়ে যেত, একটা শব্দ হলো। তো এই কারণে আপনি সংক্ষিপ্ত করে বলছেন রাশেদ, রাশেদ এদিকে আসো। তো আরবিতেও কি অনেক সময় দেখবেন যে ইয়াটাকে কি উজ্জ্ব রাখা হচ্ছে, শুধু বলা হচ্ছে রাশেদ আকবিল, আকবিল আলাই, রাশেদ আসো এদিকে আসো। দেখেন রাশেদ আকবিল, এক্ষেত্রে আপনার কি এই যে রাশেদটা কি হয়েছে, মোনাদা হয়েছে। ইয়াটাকে বলা হয় হরফুল নিদা, আর যাকে ডাকা হয় তাকে কি বলা হয়, মোনাদা বলা হয়। তো ইয়াটা কি এখানে
উজ্জ আছে, যেভাবে আমাদের বাংলায় কি থাকে, উজ্জ থাকে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন হরফ নির্ণয় সম্পর্কে। তো হরফ নির্ণয় সম্পর্কে এতটুকুই আলোচনা। তো আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, আরো যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদেরকে আহ কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।